চুলকে মোটা, লম্বা, কালো, ঘন, খুশকিমুক্ত, সিল্কি, শাইনি, সফট করে তোলার জন্য কিন্তু একটা আয়ুর্বেদিক ওয়াটারই যথেষ্ট। বিশ্বাস না হলে রেমেডিটা ট্রাই করুন, দেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আসলে আমরা এখন অতিরিক্ত এত বেশি মার্কেটেড প্রোডাক্ট ইউজ করি, যার মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল ইউজ করতেই হয় সেটাকে ঠিকঠাক অনেক দিন রাখার জন্য এবং আরও অনেক ফাস্ট রেজাল্ট দেওয়ার জন্য। তাই যেগুলো দিয়ে তৈরি হয় কতটা যে হার্বস থাকে তার কোনো ঠিক ঠিকানা নেই, কতটা পিওর হার্বস থাকে তার কোনো গ্যারেন্টি নেই। এদিকে লেখা তো থাকে এই আছে, ওই আছে, সেই আছে, তাই না? আর তার দামও প্রচুর। অথচ যেগুলো দিয়ে তৈরি হচ্ছে, লেখা অন্তত আছে সেগুলো, সেই ইনগ্রিডিয়েন্টগুলো আমাদের সবার বাড়িতে আছে। আমরা অতি সহজেই ওগুলো বানিয়ে বাড়িতে ব্যবহার করতে পারি, ফ্রেশ বানিয়ে যখন ব্যবহার করছি। এবং আমি এটুকু শিওর যে আমি যেটা ব্যবহার করছি একেবারেই পিওর। তাহলে কত ভালো রেজাল্ট পাবেন ভাবুন তো। আর হেয়ার রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য অনিয়ন শ্যাম্পু, অনিয়ন হেয়ার অয়েল, অনিয়ন হেয়ার গ্রোথ সিরাম, অনিয়ন হেয়ার গ্রোথ টনিক, আরও না জানি কত কিছু ব্যবহার করছি। এদিকে পিওর অনিয়ন জুসটা যে ইউজ করলে কত ভালো রেজাল্ট পাওয়া যায় সেটা আমরা সবাই জানি, কিন্তু ব্যবহার করি না, বা ব্যবহার করতে চাইলেও অনেকে আমরা সঠিক পদ্ধতিতে জানি না, সেই জন্যই করা হয় না। তো দেখে নিন আজকে কিভাবে সঠিক পদ্ধতিতে আপনি পেঁয়াজের রসকে ব্যবহার করে কত ভালো রেজাল্ট পেতে পারেন, কত ফাস্ট হেয়ার গ্রোথ হয়ে যাবে, কত হেয়ার আপনার গজাবে এবং কত তাড়াতাড়ি চুল পড়াটা বন্ধ হয়ে যাবে। প্রথমেই দেখলেন আশা করি যে পেঁয়াজটাকে সুন্দরভাবে গ্রেট করে নিই, তার রসটা আমি নিয়ে নিয়েছি। এরপর মেথি দানা সারা রাত ভিজিয়ে রেখে দেওয়ার পর সকালে দেখবেন এই সুন্দর মেথি দানাটা ভিজে গেছে। এবং এই যে জলটা, এই জলটাও কিন্তু ভীষণ পাওয়ারফুল একটা জল, কারণ মেথি ভিজিয়ে আমরা অনেক হেয়ার প্যাক ট্রাই করি কিন্তু তারপরে মেথির জলটাকে ফেলে দিই। আরে বাবা কেন? ওই মেথির জলটার মধ্যে তো মেথির গুণাগুণই আছে, তাই না? মোটামুটি 2 চামচ পেঁয়াজের রস যদি হয় তাহলে 4 চামচ এখানে আমাদের লাগবে মেথি বীজের জল। যতটা পরিমাণে পেঁয়াজের রস নেবেন তার 4 গুণ লাগবে এই মেথি বীজের জল। অল্প পরিমাণে বানান, কারণ শুধুমাত্রটা স্ক্যাল্পে আমরা অ্যাপ্লাই করব, পুরো হেয়ার লেন্থে একেবারেই না। যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করলে কিন্তু হবে, এক্সেস ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ সেটা আলটিমেটলি কোনো কাজেও লাগে না আর ওয়েস্টও হয়। আমাদের অনেকের চুল মাঝখান থেকে ভেঙে যায়, যেটাকে বলা হয় হেয়ার ব্রেকেজ, তাই অনেকটা পাতলাও লাগে কিন্তু। আর পেঁয়াজের মধ্যে আছে প্রচুর পরিমাণে সালফার, এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য ভীষণ ভালো কাজ করে। হেয়ার রিগ্রোথে তো ভীষণ হেল্প করে। এছাড়াও এর মধ্যে আছে অ্যান্টি অক্সিডেন্ট, যেটা গ্রে হেয়ারটাকে কন্ট্রোল করবে, নারিশমেন্ট প্রোভাইড করবে স্ক্যাল্পের মধ্যে। এছাড়াও মেথি দানার মধ্যে জানি কত ভালো গুণাগুণ আছে। চুল যেটা দিয়ে তৈরি হয়েছে, কেরাটিন নামক যে প্রোটিনটা দিই, সেটা আছে মেথি দানার মধ্যে। তাহলে ভাবুন এটা কতটা বেশি কার্যকর। তাই ওটা ব্যবহার করলে হেয়ার গ্রোথটা যেমন ভীষণ ফাস্ট হবে, পাশাপাশি হেয়ার ফলটা একেবারেই হবে না। তাছাড়াও কিন্তু চুলে কোনো রকমের ড্যামেজ থাকবে না, সুন্দর সফট শাইনি হয়ে যাবে, আর ড্যান্ড্রফটাও সুন্দরভাবে কন্ট্রোল হয়ে যাবে। এরপর লাস্ট ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে আমাদের যেটা লাগবে সেটা হলো পিওর অ্যালোভেরা জেল। অবশ্যই রেডিমেড মার্কেটের অ্যালোভেরা জেল দিলে একেবারেই চলবে না, এখানে প্লান্ট বেসড পিওর অ্যালোভেরা জেলটাই আমরা অ্যাড করে নেব। অ্যালোভেরা জেল আমরা সবাই জানি যে কতটা সফট করতে হেল্প করে চুলকে, কতটা শাইনি করে, কতটা গ্লেজি করে দেয়। আমাদের সবার বাড়িতেই কিন্তু অ্যালোভেরা গাছ আছে, তবে আমরা ব্যবহার করি কজন তার কোনো ঠিক নেই। এদিকে আমরা অ্যালোভেরা যুক্ত এই শ্যাম্পু, অ্যালোভেরা যুক্ত ওই ব্র্যান্ডের হেয়ার অয়েল, ওই ব্র্যান্ডের হেয়ার টনিক এইসব অনেক কিনে ফেলি, তাই না? তাই টাকা নষ্ট না করে নিজে বাড়িতেই পিওর সুন্দর আয়ুর্বেদিক হেয়ার প্যাকটা বানান আর ইউজ করে দেখুন। এবার খুব সুন্দরভাবে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টকে এখানে আমাদের মিক্স করে নিতে হবে, এবং এখানে মিক্সিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ অ্যালোভেরা জেলের সাথে পেঁয়াজের রস আর মেথির জলটা ভালো করে মিলেমিশে যাওয়ার জন্য সুন্দরভাবে চামচে করে এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ ধরে, যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। সুন্দরভাবে প্রিপেয়ার করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সুপার ডুপার পাওয়ারফুল হেয়ার মাস্ক বা হেয়ার গ্রোথ সিরাম বা হেয়ার গ্রোথ টনিক, যাই বলুন না কেন। এটা সপ্তাহে মাত্র 2 থেকে 3 বার ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট। যাদের এক্সট্রিম লেভেলের হেয়ার ফল প্রবলেম আছে, হেয়ার রিগ্রোথ একেবারেই হচ্ছে না, তারা সপ্তাহে 3 দিন ব্যবহার করুন। আদারওয়াইজ জাস্ট সপ্তাহে 2 দিন ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে। আর এই প্যাকটা ব্যবহার করার জন্য খেয়াল রাখতে হবে যে আমাদের স্ক্যাল্পটা যেন একদম ক্লিন করা থাকে, মানে কোনো রকমের তেল মাখা অবস্থায় কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে না। একদম শ্যাম্পু করার পরদিন এটা আপনি অ্যাপ্লাই করবেন। সুন্দরভাবে এটা অ্যাপ্লাই করে নিয়ে মাত্র 30 মিনিট রাখলেই হয়ে যাবে, এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই। আর এই হেয়ার প্যাকটা আপনি গোড়ায় লাগালেই হয়ে যায়, তবে যদি চান
পুরো হেয়ার লেন্থেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন আরও বেশি সিল্কি হয়ে যাবে, হেয়ারটা সফট হয়ে যাবে। 30 মিনিট রাখার পর সুন্দর করে শ্যাম্পু করে নিন। শ্যাম্পু করে নেওয়ার পর দেখবেন যে চুলটা কতটা সফট হয়ে গেছে। আলাদা করে আপনাকে কোনো কন্ডিশনার ইউজ করতে হচ্ছে না, কোনো রকম হেয়ার সিরাম ইউজ করতে হচ্ছে না, কারণ এর মধ্যে আছে অ্যালোভেরা এবং মেথি ভেজানো জল। এই দুটোই কিন্তু চুলকে ভীষণ সফট করে, শাইনি করে, সিল্কি করে, বাউন্সি করে। প্রথম সপ্তাহ থেকেই দেখবেন আপনার চুল পড়াটা একেবারে বন্ধ হয়ে গেছে। তার কিছুদিন পর থেকে দেখবেন আপনার মাথায় প্রচুর বেবি হেয়ার চলে এসেছে। তাই চুল গজাতে এর থেকে ভালো আর কিছু হয় না। আর এত সিম্পল হোম রেমেডিস এবং এত পাওয়ারফুল হোম রেমেডিস ট্রাই না করলে কিন্তু ভীষণ বড় একটা জিনিস মিস করে যাচ্ছেন। তাই অবশ্যই ট্রাই করে দেখুন। রেজাল্টটা যে কি হবে আমি তো জানি, এটা অ্যামেজিং রেজাল্ট পাবেন, আপনি ফাটাফাটি রেজাল্ট পাবেন। তাই অবশ্যই ইউজ করার পর আমাকে রেজাল্টটা জানাতে একেবারেই ভুলবেন না। তো যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এই রকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।